दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। आए सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। फारूक तेरे नाम से इस्लाम रहेगा। आए फारूक तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया की गनात में तेरा नाम रहेगा, दुनिया की गनात में तेरा नाम रहेगा। उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। आय उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा। अली तेरे नाम से इस्लाम रहेगा। आय अली तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया की मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनिया की मुअज्जिन में तेरा नाम रहेगा। बेलाल तेरे नाम से इस्लाम रहेगा। आए बेलाल तेरे नाम से इस्लाम रहेगा। रहमते आलम नबी, दया वाला नबी, माया वाला नबी, उम्मतेर कल्याणी नबी, विश्व नबी रहमतुल लिल आलामीन साहाबाए किरामদের মাঝে ঘোষণা করে দিলেন, ও আমার সাহাবীরা, আমার কাছে অত্যন্ত সুন্দরী রূপসী সম্ভ্রান্ত বংশের একটা মেয়ে লোক আছে। যেই মেয়ে লোকটারে তোমরা যদি কেউ চাও, বিয়ে করতে চাও, তাহলে আমি পয়গম্বর জিম্মাদারি নিয়ে বিবাহ করে দেব। তবে হ্যাঁ, তোমরা যারা বিবাহ করতে চাও, যেই সাহাবী বিবাহ করতে চাইবে, ওই সাহাবীর মধ্যে, ওই যুবকের মধ্যে কমপক্ষে 3টা গুণ থাকা লাগবে। আর এই 3টা গুণ যদি থাকে, আমি পয়গম্বর তাকে তার সাথে বিবাহ পড়াইয়া দিব। এই 3 গুণ ব্যতি রেখে কেউ আমার কাছে আইসা আমারে ডিস্টার্ব করবা না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, কোন 3টা গুণ? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, ও আমার সাহাবীরা, ওই মেয়ে লোকটারে যে বিবাহ করবা, তার ভিতরের 3টা গুণের 1 নাম্বার হইল সারা রাত্র এরকম ভাবে ইবাদতের ভিতরে কাটাইতে হবে। নাম্বার 2, দ্বিতীয় নম্বরে দৈনন্দিন 1 খতম কোরআন শরীফ পড়া লাগবে। নাম্বার 3, তৃতীয় নম্বরে সারা বছর রোজা রাখা লাগবে। এই 3 গুণওয়ালা যদি কোনো যুবক পাও, এই 3 গুণওয়ালা কোনো যদি যুবক থাকে, তাহলে আমার সাথে যোগাযোগ কইরা, আমি নবী নিজে উকিল হইয়া, আমি নিজে জিম্মাদারে নিয়ে তার সাথে বিবাহ পড়াইয়া দিব। মাজমার পিছন থেকে এক সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, লাব্বাইক, আমি রাজি আছি। আল্লাহর পয়গম্বর নিজে খুতবা নির্ধারণ কইরা ওই 3টা সহকার 3টা গুণ সিফাত যা যেই সাহাবীর ভিতরে ছিল, এমন লোকটার সাথে আল্লাহর পয়গম্বর বিবাহ পড়াইয়া দিলেন। 1-1.5 বছর অতিবাহিত হওয়ার পর পুনরায় ওই মেয়ে লোকটা নবীজির দরবারে হাজির। ওগো নবীজি, যেই যুবকটার সাথে, যেই সাহাবীর সাথে আপনি আমারে বিবাহ পড়াইলেন, কিন্তু যেই শর্তের সাথে আপনারে বলছিলাম, আপনি যেই শর্ত দিয়ে আমারে বিবাহ দিলেন, আমার স্বামী তো 3টা গুণের একটার সাথেও জড়িত নাই। আপনি এর ফয়সালা করে দেন, কেন সে আমার সাথে 2 নম্বরই করলো?
কেন সে আমার সাথে এরকম ভাবে ধোঁকাবাজি করলো, কেন সে আমার সাথে এই কাজটা করলো। আমি তো এই ধরনের স্বামী চাই নাই, আমি তো 3 গুণওয়ালা স্বামী চাইছি। ওগো নবীজি, আপনি এটার ফয়সালা করে দেন। আল্লাহর পয়গম্বর ওই সাহাবীরে ডাক দিয়া কয়, ওই মেয়ে লোকটারে, সাহাবিয়া মেয়ে লোকটারে ডাক দিয়া কয়, তোমার একার কথাই হবে না, তোমার একার কথা শুই না কোনো ফয়সালা দেওয়া যাবে না। তুমি একটা কাজ করো, তোমার স্বামীরে সহকারে নিয়ে আসো। ওই মেয়ে লোকটা চলে গেলেন বাড়িতে, স্বামীরে সহকারে চলে আসলো। 2 জন 2 পাশে দাঁড়ানো। আল্লাহর পয়গম্বর ওই সাহাবীরে কয়, রে আমার সাহাবী, তোমার সাথে 3টা কথার বিনিময়ে, 3টা শর্তের বিনিময়ে এই সুন্দরী মেয়ে লোকটারে তোমার সাথে আমি বিবাহ দিয়েছিলাম। তুমি নাকি 3টা শর্তের একটাও পালন করো নাই। কথাটা কি সত্য কিনা? ওই সাহাবী ডাক দিয়া কয়, না গো নবীজি, না, আপনি যে 3টা শর্তের সাথে আমারে বিবাহ, আমার সাথে তার সাথে বিবাহ বরাইলেন, আমি তো 3টাই ঠিক মতন পালন করেছি। এক দিক থেকে মেয়ে লোকটা বলে না, অপর দিক থেকে সাহাবী বলে হ্যাঁ। 2 জনের ভিতরে পেশ খাইছে না খায় নাই? ওয়াজ কি আপনারা বুঝতেছেন তো? হ্যাঁ, আমার ভাষা বোঝেন? কথা বুঝতেছেন তো ক্লিয়ার? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর পয়গম্বর মেয়ে লোকের দিকে একবার তাকায়, একবার সাহাবীর দিকে তাকাইতেছেন না। এবার তুমি সত্যি করে বলো, তুমি কি 3টা শর্ত পালন করছো কিনা? ওই সাহাবী বললেন হ্যাঁ। তাহলে বলো, 1 নম্বর শর্ত তো তোমার সাথে ছিল, তুমি সারা রাত্রে ইবাদতের ভিতরে কাটাইবা। 1 নম্বর শর্ত ওটাকে পালন করছো নি? কয় হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, পালন করছি। বলে কিভাবে পালন করছ? ওই সাহাবী ডাক দিয়া কয়, ওগো নবীজি, আমি আপনার হাদিসের ভিতরে পড়ছি, যেই ব্যক্তি এশারের নামাজ আর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, আপনার হাদিসের ভিতরে আমি পড়েছি, আপনি আপনার পবিত্র জবান দ্বারা বলেছেন, যেই ব্যক্তি এই 2টা নামাজকে ঠিক রাখলো, সে যেন সারা রাত্রটা ইবাদতের ভিতরে কাটিয়ে দিল। ওগো নবীজি, যেই দিন ওর সাথে আমার বিবাহ হয়, সেই দিন থেকে নিয়ে অদ্য পর্যন্ত আমি কোনোদিন এশার আর ফজরের জামাত আমি তরক করি নাই। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, 1 নম্বরে তুমি পাস করেছো, 2য় নম্বর তোমার সাথে শর্ত ছিল, তুমি সারা বছর রোজা রাখবা। এটা কি রাখছো নি? কয় হ্যাঁ। কেমনে? ওই সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি গো, আমি আপনার হাদিসের ভিতরে পড়েছি, আপনি বলেছেন রমজান মাসের পরে একটা মাস আছে, শাওয়াল মাস। কোন কি মাস? এই শাওয়াল মাসে কোন ব্যক্তি যদি 6টা রোজা রাখে, আপনি নবীজি আপনার পবিত্র জবান দ্বারা বলেছেন, আর আমি আমার নিজ কানের দ্বারা শুনেছি, ও নবীজি গো, আপনি বলেছেন শাওয়াল মাসের 6টা রোজা যেই ব্যক্তি রাখবে, আপনি বলেছেন ওই ব্যক্তিকে আমার আল্লাহ সারা বছর রোজা রাখার সওয়াব দান করবে। ও নবীজি গো, যেই বছর তার সাথে বিয়ে হইল, কিছুদিন পরে শাওয়াল মাস, রমজান আসছে, শাওয়াল আসছে, শাওয়াল আসার পর আমি ওই 6টা রোজা পালন কইরা আমি সওয়াব থেকে মাহরুম হই নাই, আমি সওয়াবটা অর্জন করেছি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, হে আমার সাহাবী, তাহলে তো এইখানেও তুমি পাস করলা, ধন্যবাদ, মুবারকবাদ। 3য় নম্বরে তোমার সাথে শর্ত ছিল, তুমি দৈনিক 1 খতম কোরআনে পাক তেলাওয়াত করবা। তুমি কি দৈনিক 1 খতম কোরআন শরীফের সওয়াব অর্জন করছো কিনা তেলাওয়াতের মাধ্যমে? ওই সাহাবী বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তেলাওয়াতের মাধ্যমে দৈনিক 1 খতম কোরআনের সওয়াব অর্জন করেছি। বলেন সুবহানাল্লাহ। কিভাবে অর্জন করেছো?
আল্লাহর পয়গম্বর ওই সাহাবীরে জিজ্ঞেস করার পর ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার পবিত্র জবান দ্বারা শুনেছি, এমন কি আপনার হাদিস শরীফের ভিতরে আমি পেয়েছি, এমন কি আমি স্পষ্ট ভাবে আপনার জবান থেকে আমার কর্ণকুহরে পৌঁছেছে। আপনি বলেছেন যেই ব্যক্তি সূরা ইখলাস তথা কুল হুয়াল্লাহ সূরা 3 বার কমপক্ষে পাঠ করবে, আপনি বলেছেন ওই ব্যক্তি 3 বার সূরা ইখলাস পাঠ করার কারণে আল্লাহ তাকে 1 খতম কোরআন পড়বার নেকি দান করবে। ওগো নবীজি, আমি তো পাশাপাশি অন্য তেলাওয়াতগুলা ধারাবাহিকভাবে করতাম, কিন্তু দৈনিক 1 খতম কোরআনের সওয়াব অর্জন করেছি। আমি কিন্তু বিয়ের পর থেকে নিয়ে অদ্য পর্যন্ত কোনোদিন আমি এই আমলটা ছাড়তে পারি নাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, ও আমার সাহাবীরে, তুমি তো পাস করেছো, তোমাকে ধন্যবাদ, তোমারে মোবারকবাদ। স্বামী স্ত্রী দুইজনের মাঝে মিল কইরা দিয়া দুইজনকে পয়গম্বর বাড়িতে পাঠাইয়া দা। হাজিরিন, এতক্ষণ পর্যন্ত আমরা যতটুকুন আলোচনা শুনেছি, আজকের এই 33তম বার্ষিক মাহফিল, আজকের এই সমাপনী দিবসে কম পক্ষে যদি এই 3টা কথার উপরে যদি আমল করতে পারি, তাহলে আশা করি ইনশাআল্লাহ হিনে মউত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমার আপনার জীবনটা হবে আমল সমৃদ্ধ জীবন। কথা বলেন ঠিক কিনা? আর শেষ ফলাফলটা হবে খাতেমা বিল খায়ের, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা বলতে বলতে আমাকে আপনাকে আল্লাহ দুনিয়া থেকে চির বিদায় নিয়ে নেবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য পারা যাইবে তো ইনশাআল্লাহ। আমরা সকলে জান্নাতে যাইতে চাইতে ইনশাআল্লাহ। কে কে জান্নাতে যাইতে চাই হাত দেখাই। আলহামদুলিল্লাহ, বলি লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান। তাহলে আমরা সকলে জান্নাতে যেতে চাই, কি বলেন? চাইতে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।